শ্রাবণী মেলার আগে জলপাইগুড়িতে জোড়া উপহার, চালু হলো জলপেশ সেতু এবং স্কাইওয়াক। উত্তরবঙ্গে জলপেশ শিব মন্দির খুব পপুলার। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়। জর্দা নদীর উপর চালু হলো নতুন ব্রিজ। জলপেশ মন্দিরে যাওয়ার জন্য খুলে দেওয়া হলো স্কাইওয়াক। জলপাইগুড়ির জলপেশ, এখানে রয়েছে প্রায় 500 বছরের পুরনো শিব মন্দির। প্রতি বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে এখানে উৎসব হয়। জলপাইগুড়ি তো বটেই, ভুটান নেপাল থেকেও অনেক পুণ্যার্থী ভিড় জমান। তাদের সামলাতে তখন হিমশিম অবস্থা। এই মন্দিরের কাছে রয়েছে জর্দা নদী, তার উপর নড়বড়ে কাঠের সেতু। সেই সেতু পেরিয়ে যেতে হয় মন্দিরে। সেখানেই 13 কোটি টাকা খরচে তৈরি হয়েছে কংক্রিটের সেতু। ব্রিজটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। এইখান থেকে মনে করো এইদিকে খোলামেলা রাস্তা হয়েছে, গাড়ি ঘোড়া চলবে। আর ওই দিক দিয়ে বড় গাড়ি চলে না, ছোট গাড়ি চলে। তো এখন মোটামুটি ভালো হচ্ছে আর কি। সহজে মন্দির যাতায়াতের জন্য তৈরি হয়েছে স্কাইওয়াক। এর জন্য খরচ হয়েছে 3 কোটি টাকা। स्काईवॉक होने से दर्शन करने में सब दर्शनार्थी को अच्छा सुविधा प्राप्त होगा, अच्छा ही होगा। और लोग दर्शनार्थी जो नहीं आ पाते हैं वो और आएंगे यहाँ पर না। শিব ঠাকুরের মন্দিরে এসে মনটা অনেক শান্ত হয়ে যায়। আর এই যে স্কাইওয়াকটা করেছে, এটা আমি ভাবি অনেক ভালোই করেছে। যেরকম ভিড় হয় আর মানুষদেরকে একটু সুবিধা হয়ে যায়। পুণ্যার্থীরা খুব লাভবান হবে এবং আমাদের পক্ষে মেলা চালানো খুব ভালো হবে। এই পুণ্যার্থীরা এই স্কাইওয়াক দিয়ে মন্দিরে সরাসরি প্রবেশ করতে পারবে এবং এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। এই স্কাইওয়াক হওয়াতে খুবই সুবিধা হয়েছে, খুব ভালো হয়েছে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।